সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আলেম ওলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে তারা। শুধু একটি দুইটি ঘটনা নয়, আমি যদি 5ই মে ঘটনা বলি, হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরে প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে, তার দৃষ্টান্ত, তার গণনা, তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই 5ই মে রাত্রি ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে এই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়। এই শেখ হাসিনার বেনজির, এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা এক সময় আস্ফালন করত, তারা বুক চিতিয়ে বলতো আমরা যেভাবে হেফাজতকে সামলেছি, প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবেন কিভাবে? হত্যা করে, রক্ত ঝরিয়ে, রাজপথে রক্তের আলপনায়কে আপনারা সামাল দেবেন। এটাই ছিল বেনজিরদের কথা, এটাই ছিল মনিরদের কথা, এটাই ছিল শেখ হাসিনার পুলিশ অফিসারদের কথা। এইটাই তো আমরা দেখেছি সেই সময়। বন্ধুরা আমার, আমাদের কাছে অবাক লাগে, আমরা কথার কথা নয় শুনি। আমরা আগে কোনো জেলায় গেলে আমরা 4-5জন জাতীয়তাবাদী ওলামা দল লোক পেতাম। আরে বিএনপির জাতীয়তাবাদী ওলামা দল হবে বাংলাদেশের ইসলামী সংগঠনের গুলোর মধ্যে সবচাইতে শক্তিশালী, সবচাইতে